জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে একটা মিষ্টি বানাবো। কেমন? ঘরে মিষ্টি নেই, তো আজকে মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কোনো অসুবিধা না। তবে ছানাটা যদি ঘরে থাকে, আমার যেমন কেনা ছানা, আমি দোকান থেকে ছানা কিনে এনে ঘরে রেখেছিলাম, তো সেইটা দিয়েই আজকে বানাবো। এটা হচ্ছে ছানার মুরকি। আমাদের বাঙালিদের নানান ধরনের সব প্রসিদ্ধ সব মিষ্টি আছে, তো সেই মিষ্টির মধ্যে এই ছানার মুরগিটাও একটা খুবই প্রসিদ্ধ এবং খেতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো সেটা আজকে আমি বানাবো। তো এটাকে আমি প্রথমে তোমার সাইজগুলো তোমার মোটামুটি আর কি কাটতে হবে, খুব বেশি ছোট না, খুব বেশি আবার বড় না, এইভাবে কেটে নিতে হবে, বুঝতে পেরেছ? তো আমি এইগুলো কেটে নিই। এবার এটাকে খুব ছোট না, খুব বড় না, মানে এমন করে করতে হবে যাতে মানে পিসগুলো ভেঙে না যায়, এইরকম সাইজ করে করে নিতে হবে। আমি সবগুলো টুকরো করে নিয়েছি, দেখো, খুব বড় না আবার খুব ছোটও না, এমনিভাবে কেটে নিয়েছি। আর ঘরে পনির বানিয়ে মানে ছানা কেটে তারপরে বানাতে গেলে অনেকটা সময় চলে যায়। তার থেকে দোকান থেকে কিনে নিয়ে এসে এই পনিরটা তোমার দু একদিন একটু ফ্রিজে থাকলে পরে একটু শক্তও হয়, সেটা খুব ভালো হবে। তো এখানে 250 মতন পনির আছে। এবার আমি শুরু করি। একটু বেশি অত্যাচার করবো। চিনিটাকে আমি জলে গুলে দিই। এবং চিনি এই জলটাকে গোলা পর্যন্ত এটাকে সমানে নাড়াতে হবে, তা নাহলে কিন্তু চিনিটা আবার তলায় ধরে উঠতে পারে। এই জন্য জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত এভাবে নাড়িয়ে যেতে হবে। এখন চিনিটা প্রায় গলে এসছে। এবার এখন এখানে একটু জাল দিয়ে তোমার মানে একটু চিটচিটের একটু বেশি, মানে আঙুলে নিয়ে দেখতে হবে তোমার একটা তার মতন আসছে। কেমন? এটা ফুটে একটা তার মতন আসছে, সেইটা দেখে নিতে হবে কিন্তু। এবার এর মধ্যে আমি একটু এলাচ পাউডার দেব। একটু সুগন্ধের জন্য, এলাচের গন্ধটা খুব ভালো হবে। আর একটু ফুটে নিতে হবে, নিয়ে হাতে নিয়ে দেখতে হবে যে একটু ঘন মতন হয়েছে, মানে একটা তার হবে, এখনো আর একটু ফুটবে। এখানে কিছুটা ফুটিয়ে নিয়েছি, ভালো বাবলস এসে গেছে। এবার একটু হাতে করে দেখতে হবে, কেমন? একটু হাতে করে দেখতে হবে। দেখো, একটা তার উঠছে। দেখো, একটা তার উঠছে। তাহলে এবার আমি এর মধ্যে এই ছানার কিউবগুলো দেব। দেখো, চিনির শিরাটা ভালো মতো
জাল হয়েছে। এবার এর মধ্যে এই ছানার কিউবগুলো দিয়ে দেবো। এবার দেখো পুরো, এবার গ্যাসটাকে সিম করে দিয়ে একটু আস্তে করে নাড়িয়ে নিতে হবে। এবার বন্ধ। এবার এখানে একটু গোলাপ জল দেবো। এবার এগুলো দেখো এরকম চিনিটা গায়ে লেগে যাবে। এই যে এক্সট্রা চিনিগুলো হয়ে গেছে, এগুলো আবার অন্য কোনো মানে মিষ্টি করতে ব্যবহার করা যাবে, কিন্তু মুরগি এরকম ছানাটার গায়ে এরকম সুন্দর তোমার দিয়ে চিনির এরকম প্রলেপ হবে। তো এবার আমি প্লেটে তুলে নিই। এবার আমি প্লেটে তুলে নিয়েছি। দেখো চটপট ছানার মুরগি হয়ে গেল। আর এগুলো তোমার গিয়ে একদম শুকনো, বেশ তোমার গিয়ে মানে 3 সপ্তাহ তো থাকবেই মানে খাওয়ার জন্য। আর এগুলো একটু বানিয়ে রাখলে পরে তোমার কখনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে পরে 2-4টে একটু খাওয়া গেল। তো এরকম করে বানিয়ে রাখলে, খালি ছানাটা কিনে আনতে হবে। ছানাটা কিনে এনে এরকম করে বানালে পরে একেবারে মস্ত একদম। তো আজকে এটা বানালাম। দেখো আমাদের বাঙালি মিষ্টির এই ছানার মুরগিও একটা উপাদেয় খাবার। খুবই মানে আমাদের ওদিকে বিক্রি হয় ছানার মুরগি বলে। তো আজকে আমি ঘরে বানিয়ে নিলাম, নিয়ে দেখালাম। দেখো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।